আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রিয় গার্ডবৃন্দ, আমি এই কথাটাই বলবো যে আওয়ামী লীগ সরকার গঠন করার পরপরই 1998 সালে গার্ডসদের সদস্যদের জন্য ঝুঁকির কথা বিবেচনা করে গার্ডস ভাতা প্রচলন করি। রেজিমেন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য 2013 সালে আমি জনবল বৃদ্ধি করি, স্বতন্ত্র রেজিমেন্টে রূপান্তরিত করি। আর প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্টে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি প্রদান সহ যুগোপযোগী আধুনিক অস্ত্র সরঞ্জাম সংযোজন করি, যাতে করে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রশিক্ষণের যেটা সবথেকে বেশি দরকার সে প্রশিক্ষণ কার্যক্রম আরও উন্নত কার্যকর করতে এমনকি বৈদেশিক প্রশিক্ষণ সহ সেনানিবাসে ইনডোর ফায়ারিং রেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। এবং আমরা পরিবারের কল্যাণের কথা বিবেচনা করে 14 তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করেছি। গার্ডসের উন্নয়নের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমও আমরা হাতে নিয়েছি, যা অব্যাহত থাকবে। আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে ঝুঁকি নিয়েই আসেন। সেই জন্য আমার সবসময় দোয়া থাকে। আমি যেমন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, সেই সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে, হেফাজত করে, সেটাই আমি চাই। আমাদের লক্ষ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতিমধ্যে আমি এটুকু বলতে পারি যে পরপর আমরা যে সরকারি একটা দীর্ঘ সময় অর্থাৎ 2009 থেকে এই পর্যন্ত এখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তনের যে ধারাটা সূচিত হয়েছে সেটা আমরা করতে সক্ষম হয়েছি। আজকে গ্রাম পর্যায় পর্যন্ত আমি বলবো যে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, ওয়াইফাই কানেকশন দিতে পেরেছি, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বিনা পয়সায় বই দিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, প্রাইমারিতে একেবারে মায়ের নামে আমরা টাকা পাঠিয়ে দিই বৃত্তি, গবেষণা এবং উচ্চশিক্ষার জন্য আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি আর্থসামাজিকভাবে দেশটাকে আরও উন্নত করতে সক্ষম হয়েছে।